আল্লাহর মহা পরিকল্পনা হলো, আল্লাহর মহা ইচ্ছা হলো রাসূলের বংশধরকে, আওলাদে রাসূলদেরকে, আহলে বাইতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের অপবিত্রতা আছে, যত ধরনের খারাপ কাজ আছে, ওই খারাপ আর অপবিত্রতা থেকে তাদেরকে রক্ষা করে এই পৃথিবীর মাঝে পুত পবিত্র করে রাখবেন। ইচ্ছাটা কার? জোরে বলেন কার? তারা জাকাতের মাল খাইতে পারে না। জাকাতের মাল আমি আর আপনি যদি গরিব হয়ে যাই আমরা খাইতে পারি, কিন্তু আওলাদে রাসূল যারা, তাদেরকে যদি তাদের ক্ষুধাও থাকে, যদিও তাদের ক্ষুধার যন্ত্রণা থাকে, যদিও তারা গরিব হয়ে যায়, তারপরও ওই লোকগুলো এত সম্মানিত যে তারা কোনোদিন জাকাতের মাল তারা খাদ্য গ্রহণ করা তাদের জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ নবী ঈমানের দাওয়াত যখন দিচ্ছিলেন, রিসালাতের বাণী যখন পৌঁছাচ্ছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, এমনকি কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ উম্মতে মুহাম্মদী আসবে তাদেরকে লক্ষ্য করে বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি যে তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছি, তোমাদেরকে যে সত্যের দিকে কথা বলছি, এর বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু চাই না। তবে আমার পরিবারজন যারা আছে, আহলে বাইতদের প্রতি ভালোবাসাটুকু আমি তোমাদের থেকে আমি দাবি করে রাখি। আমার দাবি কি? আমার আহলে বাইতদেরকে ভালোবাসা। খবরদার মুসলমান, আহলে বাইতদের সম্মান এত বেশি। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আহলে বাইতদেরকে পুত পবিত্র করে রাখবেন, আর রাসূলুল্লাহর দাবি হলো যে তাদেরকে ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই পরিকল্পনাটা কেন হলো? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে কেন দাবিটা নিলেন? আমার এই আহলে বাইতদেরকে কেন ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসান বা সূরা দাহরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন, এই লোকগুলো আল্লাহর প্রতি এত সন্তুষ্ট থাকেন, আল্লাহর উপরে এমন ভরসা করে রাখেন, উম্মতে মুহাম্মাদি ওই পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আহলে বাইত, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান আর হুসাইন সারাদিন রোজা রাখার পরে যে ইফতারিটা করার জন্য খাবারটা রেডি করে রাখতেন, আল্লাহ তাআলা বললেন এই ইফতারির খাবারটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য এতিমের মুখে তুলে দিতেন। মুসাফির, অসহায়, দুস্থ, দরিদ্র, গরিব মানুষদেরকে তা বিলিয়ে দিতেন। আর তারা বলতেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা ক্ষুধার্ত, সারাদিন রোজা রেখেছি, ইফতার করো, এই খাবারটুকু আমরা তোমাদের মুখে তুলে দিয়েছি, তবে এর বিনিময়ে আমরা তোমাদের থেকে কোনো উজরত, প্রতিদান, শুকরিয়া আমরা চাই না। আমরা শুকরিয়া করবো কার? আল্লাহ অনেক বড় খুশি। আল্লাহ এত বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু
ফিহা হুসনা। আমার বান্দারা, উম্মতি মুহাম্মাদিরা যদি আহলে বাইতদেরকে যদি ভালোবাসে, এর বিনিময়ে আমি উম্মতি মুহাম্মাদির জন্য হাসানাতগুলি, কল্যাণ, যেই কল্যাণ রয়েছে, কল্যাণগুলো তাদের উসিলায় বাড়ায়া দেব। অন্তর দিয়ে ভালোবাসা রাসূলের পরিবার। আল্লাহ নবী বললেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। এক হলো কিতাব, আরেকটা হলো ইতরতি। আমার এই আহলে বাইতদেরকে রেখেছি। এদেরকে যারা ধরবে, এদেরকে যারা অনুসরণ করবে, তারা কখনোই পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না, এরা জান্নাতে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন, মাসালু আহলি বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নূহিন। আমার এই আহলে বাইত যারা, এই ইমাম হাসান হুসাইন তার পরিবারটা, উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। ওই নৌকায় যারা উঠেছে, মহাপ্লাবন থেকে সে মুক্তি পেয়েছে। যারা সেই নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারে নাই, উঠে নাই, ওই লোকগুলো সবাই ডুবে মরে গেছে। ঠিক আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে, তারাই পৃথিবীতে এবং পরকালে নাজাত পেয়ে যাবে। প্রিয় ভাইরা, এগুলো ঈমান, এগুলো কি? আপনাকে আমার কথা বুঝেন? ঈমান বাড়ে, ভালোবাসার মাধ্যমে ঈমান বাড়তেছে, আপনার শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই শক্তি দিয়ে কবরের আযাব হাজার মাইল দূরে চলে যাবে। উসিলা হল আহলে বাইত। ওমরের ছেলে হাসান হুসাইনকে ঝগড়া করে কি যেন বললেন, আর হাসান আর হুসাইন ওমরের ছেলেকে বলেছে, ও গোলামের ঘরের গোলাম। কি বলছে? বিচার দিল খলিফাতুল আমিরুল মুমিনিন ওমরের কাছে। ছেলে এসে অভিযোগ পেশ করলো যে হাসান হুসাইন আমাকে গালি দিয়েছে। আসল দরবার হল। দরবার হবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বলেছেন যে, হুজুর, আপনি যে আমার ছেলেকে বা আমাকে গোলামের ঘরের গোলাম বলেছেন, এটা একটু লিখিত দিয়ে দেন, আপনার দস্তখত দিয়ে দেন। আমার জীবনে কোনো আমল নাই, আমার কোনো এলেম নাই, আমি নাজাত পাবো না। এই দস্তখত সহজেই কাগজের টুকরাটা আছে, আমার কাপনের মধ্যে যেন দিয়ে দেয়। আর আমি আল্লাহর দরবারে বলবো, কবরের আযাব দূর করার জন্য আমার কোনো শক্তি নাই, আমল নাই, তবে এই টিকিটটুকু নিয়ে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, আহলে বাইতদেরকে ভালোবাসার মাধ্যমে আমাদের মুক্তি মিলে যাবে, কবরের আযাব দূর হয়ে যাবে, হাসরের মুসিবত দূর হয়ে যাবে, এমনকি জান্নাতে যাবার জন্য ফুলসিরাত পার হওয়া সহজ হয়ে যাবে। মরতে হবে কিনা? আমরা কি মরতে হইব না? কবর আছে কিনা? সব আছে। মুক্তি পেতে হবে। কি নিয়ে টেনশন করি, কি নিয়ে চিন্তা করি, কি নিয়ে কথা বলি, কি নিয়ে ঘোরাঘুরি করি? এগুলোর ধার ধারিতে কেউ নাই। আছে? এই চিন্তাগুলো কে করে না? নবীজি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল হবার পরে, মানে আহলে বাইতদের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলেন, নবীজি দুই হাত আকাশের দিকে তুলে দিয়ে বললেন, আল্লাহুম্মা
হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, আমার আহলে বাইতদেরকে তুমি সকল অশ্লীলতা থেকে তুমি দূরে রাখো, তাদেরকে পুত পবিত্র করে রাখো। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ গো, আমি তো আমার নাতি হাসান হুসাইনকে ভালোবাসি। আমার দাবি হলো আল্লাহ, তুমিও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আমাদেরকে বললেন, ও যুবকেরা, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, কেউ তো বুড়ো অবস্থায় জান্নাতে যাইবা না, সবাই তো জওয়ান হয়ে যাইবা। তবে মনে রাখো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের যুবকদের দুইজন সর্দার থাকবে, একজন হলো হাসান আর একজন হলো তার ভাই হুসাইন। হে আমার উম্মতেরা, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হুসাইন ইবনে আলী। সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি জান্নাতি কোন মানুষ দেখে তোমাদের চক্ষুকে শিথিল করতে চাও কিনা? জান্নাতি কোন মানুষদেরকে দেখতে চাও কিনা? দেখো আমার নাতি হুসাইন ইবনে আলীর দিকে তাকাও, দেখো জান্নাতি মানুষটা কেমন। আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানাতায়া ফিদ দুনিয়া। দুইটা বেহেশতের ফুল দুনিয়ার মধ্যে এভাবে হাঁটা চলা করতে আছে। ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত মহিলা জান্নাতে যাবে, ওই জান্নাতের একজন শুধুমাত্র সর্দারিনী থাকবেন, তিনি হলেন হাসান হুসাইনের মা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিদুনা আহলাল বাইতি রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহুন নার। আল্লাহর কসম করে আমি নবীজি বললাম, আমার হাসান আর হুসাইন, আমার আহলে বাইতদের প্রতি যে ঘৃণার চোখে দেখবে, খোদার কসম জান্নাতের কোন সুঘ্রাণ সে পাবে না, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় সে যেতেই হবে। নাউজুবিল্লাহ। এদের দিকে ঘৃণা করে তাকানো যাবে না, জবাই তো দূরের কথা। আল্লাহ হাবিব বদদুয়া করলেন, আল্লাহুম্মা মান আহাব্বাহুম ফাউহিব্বুহু ওয়া মান আবগাদাহুম ফাআবগাদাহু ওয়া মান আবগাদাহুম ফাকাদ আবগাদানি ওয়া বুগদি ইউদখিলুন নার। আল্লাহ নবী বদদুয়া করেন না, আল্লাহ নবী কি করেন না, অথচ বদদুয়া করলেন, আমার আহলে বাইতের দিকে যারা ঘৃণা করবে, আমি তাদের উপরে লানত পেশ করলাম এবং তাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাসান আর হুসাইন একটি নন্দিত নাম, যে নামটুকু আমরা আমাদের নামের পাশে রাখি। মোহাম্মদ মোশাররফ হুসাইন, আবুল হোসেন, আর কি নাম কোন না, ইমাম হাসান। আবার অনেকে দুই ভাই হাসান হুসাইন নাম রাখে কিনা? এটা কি আমাদের ভালোবাসা আছে না নাই? অথচ রাসূল তার বংশের আরেকটা লোককে ঘৃণা ভরে বললেন, সেই লোকটার নাম হচ্ছে এজিদ। যে নামটা কেউ কি রাখে?
কেউ রাখে না। ইমাম আহমদ বিন হাম্বল কি তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবা আহমদ বিন হাম্বলকে, হাম্বলি মাযহাব একটা আছে না, মাযহাব কয়টা? 4টা প্রসিদ্ধ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। প্রত্যেকটা মাযহাব কিন্তু শক্তিশালী এবং প্রত্যেকটা মাযহাবের লোকেরা হকের উপরে আছে। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বলকে তার ছেলে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি এজিদকে লানত দেন কি? লানত দেওয়া কি জায়েজ না না জায়েজ? কথা কয় না। লানত একজন আরেকজনকে দেওয়া কি ভালো না খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন গিয়েছেন, জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের অবস্থা যখন দেখেছেন, গিয়ে দেখেন যে মহিলা আর মহিলা। ঘটনা কি? এত মহিলা জাহান্নামে কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসব নারীরা কথায় কথায় লানত দিত, কথায় কথায় মানুষকে গজব দেয়, কথায় কথায় মানুষকে গালিগালাজ করে। এইসব কথার কারণে জাহান্নামের মধ্যে নারীদেরকে সবচেয়ে বেশি দেখা গিয়েছে। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কি ইয়াজিদকে লানত দেন কিনা? তিনি বললেন, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাবা আব্দুল্লাহ রে, তুমি যে জিজ্ঞেস করেছো লানত দেই কিনা, হ্যাঁ আমি এই ইয়াজিদকে সব সময় বলি লানাতুল্লাহ। কি বলি? আমাদেরকে একটু ফিরেন, সবাই বলেন কি বলে? লানাতুল্লাহ। ইয়াজিদ রহমতুল্লাহ না লানাতুল্লাহ? লানাতুল্লাহ। তিনি দলিল পেশ করলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শামসুল আলম সালেহী সাহেব হুজুরের দীর্ঘ নেক হায়াত দান করুক বলে আমি দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। সময় কি শেষ নাকি? আচ্ছা, কি জানি বললাম? আহমদ বিন হাম্বলকে বললেন, আপনি কি ইয়াজিদকে লানত দেন কি? তিনি বললেন, হ্যাঁ আমি দেই। ইমাম আবু হানিফার মতো এরকম বড় ইমাম কেন দেন? তিনি কোরআনের আয়াত পেশ করলেন, فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে কারিমা দলিল পেশ করলেন, তবে কি তোমরা ক্ষমতা পেলে, খেলাফতের আসনে বসার পরে তোমরা কি জমিনের মাঝে ফাসাদ সৃষ্টি করবে এবং রাসূলের বংশধরদেরকে হত্যা করবে? এই আয়াতে কারিমার তাফসীরকাররা বলেন, এখানে যারা ক্ষমতায় বসবে ইয়াজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদকে বোঝানো হয়েছে। এরা নবীর বংশদেরকে কি করেছে? জবাই করে ফেলেছে। আল্লাহ কি বললেন? উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ বললেন, এদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। নাউযুবিল্লাহ বলেন। আরো একটা আয়াতে কারিমা বলেছেন, সময় স্বল্পতার কারণে বলছি না, উনি হত্যা করেছেন, ইচ্ছাকৃত হত্যা কারবালার ময়দানে হয়েছে। যাদেরকে হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে, ওরা কি মুসলিম না মুসলিম? কথা কয় না, মুসলিম না মুসলিম? দুই পক্ষই মুসলিম ছিল। ইয়াজিদ বাহিনী দুনিয়ার লোভে, ক্ষমতা পাওয়ার, চাকরি হারানোর ভয়ে তারা ইমাম হুসাইনকে জবাই করে ফেলেছে। ইমাম হুসাইন জবাই হয়ে গিয়েছেন দ্বীনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ।
নবীজি উম্মতে মুহাম্মাদীকে বললেন, তাআওয়াজু বিল্লাহি মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবয়ান। হে আমার সাহাবারা, উম্মতেরা, 60 হিজরির শাসন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কয় হিজরি? 60 হিজরি। কথা কন না কা? 60 হিজরির শাসন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। রাসূল কি ঘটনার পরে বলছেন না আগে বলছেন কথাটা? আগে। রাসূল বললেন, হালাকু উম্মতি আলা ইয়াদাই গুলমাতিন মিন কুরাইশ। কুরাইশের দুই ছোট্ট বালকের নেতৃত্বে মুসলমানরা সব ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো আগে বলে গেছে। রাসূল এও বলেছে, মান আখাফা আহলাল মাদিনাতি যুলমান আখাফাহুল্লাহ ওয়া কানাত আলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন। যারা মদিনাকে অন্যায়ভাবে ভয় দেখাবে, আল্লাহ তাদেরকে ভীত সন্ত্রস্ত করবেন। তাদের আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। তারা কারা? এজিদ বাহিনী। নাউজুবিল্লাহ। ঘটনার সূত্রপাত হচ্ছে কিতাবে লেখে বহু আগ থেকে। রাসূলের এক পূর্বপুরুষ নাম ছিল আব্দে মানাফ, যার হাতে ছিল কাবার চাবি। তার ছেলে আব্দে শামস বড় ছেলেকে বললেন, বাবা, জেমস নামক এই লোকটা কাবাকে আক্রমণ করেছে, তুমি কি রক্ষা করতে পারবা? যুদ্ধ করলেন কিন্তু রক্ষা করতে পারলেন না। ছোট্ট ছেলে হাসিমকে বললেন, হাসিম তুমি কি পারবা? হাসিম বললেন, বাবা আমাকে দোয়া করে দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে কাবার প্রতি যে চোখ রাঙাবে আমি তাকে চোখ রাঙিয়ে দিব, আমি তার বিরুদ্ধে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। সহায় করবেন কে? সাহায্য করবেন কে? কাবা রক্ষা করবেন কে? রক্ষা করবেন। আর কাবার চাবি বড় ছেলে না পেয়ে যে যোগ্য হাসিম তার হাতে তুলে দিলেন। ওই আব্দে শামস শত্রুতা হিংসা শুরু করে। এই হিংসাটা আব্দুল শামসের পরে তার ছেলে জন্মেছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের পরে জন্ম নিয়েছিল তার ছেলে আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়ার পরে জন্মেছে এজিদ। এদিকে হাসিম তার ছেলে জন্ম নিয়েছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে জন্ম নিয়েছে আবু তালিব। আবু তালিবের সন্তান জন্ম নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীর ছেলে কে? ইমাম হাসান আর হুসাইন। কিতাবে লেখে সে শত্রুতাও একটা কারণ। কারণ আরব দেশের একটা জাহিলি জমানায় একটা অভ্যাস ছিল যে যুগ যুগ ধরে শত শত বছর তাদের যুদ্ধটা লেগেই থাকে। আর সেই শত্রুতা ধরে যে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করলো না, তাকে জমিনে শোয়া ছুরি চালায়া তাকে জবাই করতে দ্বিধাবোধ করলো না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার বংশ দিয়ে কখনোই নাজাত পাওয়া যায় না। কুরাইশ বংশের এক লোক ইমাম হাসান আর হুসাইন জান্নাতের সর্দার, আর এজিদ হলো জাহান্নামের একটা নিকৃষ্ট প্রাণী। ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ। আপনি কষ্ট পাচ্ছেন নাকি? কথা কষ্ট পাইতেছেন? আমি আবারও বলি, কারবালার এই ঘটনা শুনে আমাদের শক্তি বাড়বে। দেহের শক্তি না ইমানি শক্তি? ইমান বাঁচানোর জন্য কি জবাই হইতে রাজি আছেন? ইমান রক্ষার জন্য যদি আপনাকে পিটা খাইতে কি রাজি আছেন?
সাহাবায়ে কেরামদেরকে গরম তেলের মধ্যে ছুড়ে দিয়েছেন, তারপর ঈমান ছাড়েন নাই। সুবহানাল্লাহ পড়ে। এই জাতি নির্যাতিত নির্যাতন সহ্য করে নেয়, কিন্তু ঈমানকে কখনো তারা হারায় না। কারণ ঈমান আমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমাকে ভবিষ্যতে ইনশাআল্লাহ। এবার আসুন, যদিও অনেকগুলি কারণ আছে, যুদ্ধ হবার পিছনে একটাই কারণ, সেটা হলো ইসলামী খেলাফত। ইসলামী রাষ্ট্রে ইসলামী খেলাফত, একমাত্র যে চেয়ারে বসবে ওই লোকটা সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে সম্মানিত হতে হয়। এই চেয়ারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চেয়ারটা হযরত আবু বকরের, এই চেয়ারটা হযরত ওমর, এই চেয়ারটা হযরত ওসমান, হযরত আলী, হযরত ইমাম হুসাইন, আমিরে মুআবিয়া, যিনি কোরআন শরীফ লিখেছেন। এই যোগ্য সম্পন্ন চেয়ার হচ্ছে এই চেয়ার। এই চেয়ারে মুরব্বী ছাড়া আর মর্যাদাবান লোক ছাড়া এই চেয়ারে বসার যোগ্যতা কারোর আছে? কথা বলা আছে? আল্লাহর নবী রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্রীয় খেলাফতে তিনি আসন গ্রহণ করলেন। তার ইন্তেকালের পরে সব মানুষ একত্রিত হয়ে সবচাইতে যোগ্য মনে করেছিলেন, মুরব্বী মনে করেছিলেন আবু বকর। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মুরব্বী মনে করেছেন, এরপরে ওসমান, এরপরে আলী, এরপরে ইমাম হাসান, এরপরে মুরব্বী মনে করেছেন আমিরে মুআবিয়াকে। সাহাবায়ে কেরাম মুরব্বী, মুরব্বীদের পরে তাবেঈ, তাবেঈদের পরে তাবেঈ, তারপরে পরের যুগের লোকেরা, প্রত্যেকের আগের যুগের লোকেরা হলো তাদের মুরব্বী। মুরব্বীরা থাকতে পরের যুগের লোকেরা কখনো খেলাফতের আসনে কখনো আসন গ্রহণ করতে পারে না। ঠিক কিনা বলেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ওই সময় জীবিত ছিলেন ইমাম হুসাইন, জীবিত ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। এরা রাসূলুল্লাহ সাহাবী। এরা কি? ইয়াজিদ কিন্তু কি নয়, আল্লাহ নবীর সাহাবী। তাহলে ইমাম হুসাইনের কথা হচ্ছে, এখানে তো মুরব্বী আছে। কি আছে? সাহাবী আছে। সাহাবীদের উপরে মাপদুরি করার কারোর কোনো কিনে অধিকার রাসূলুল্লাহ বলে গিয়েছে, আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরা আমার সাহাবী যে কোনো একজনকে অনুসরণ আর অনুকরণ করো, ইমাম মানো, আর তোমরা হেদায়েত পেয়ে যাবে, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আমার সাহাবীরা দুনিয়ার কোন বস্তুর সাথে আমি তুলনা দেই নাই। আকাশের তারকার সাথে আমি তাদেরকে তুলনা করেছি। আকাশের তারকার যে রকম কোন অন্যায় নাই, অপরাধ নাই, দোষ নাই, ত্রুটি নাই, ওদের মতো যোগ্যতা সম্পন্ন কোনো লোকও নাই। সুতরাং সাহাবী থাকতে ইয়াজিদ কিভাবে খলিফা হয় এটা মেনে নেওয়া, কথা করে মেনে নেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুত পবিত্র ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, অথচ ইয়াজিদ এর চরিত্রের ব্যাপারে কোনো কিলোকাল কথা কয় না। আছে না নাই? আছে। ইয়াজিদ কলঙ্কপূর্ণ এক লোক, নারী পিপাসু, লোভ লালসা, অর্থ পিপাসু, লোভী, মানুষদেরকে হত্যাকারী। এই লোকটা একজন সাহাবী জীবিত থাকতে মুসলমানদের খলিফা হবে, তাহলে তো ইসলামের খেলাফতকে জবাই করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এখানে আমি ইমাম হুসাইন, হাসান হুসাইন জীবিত থাকতে এটা হবে, এটা হতে পারে না। আমরা মইরা লই,
আমরা মরে যাই, কিন্তু খেলাফতকে আমরা মরতে কথা দেব। এই মসজিদের মুসল্লি ধরেন 50 থেকে 100 জন। আপনারা যদি জানেন যে আপনাদের ইমাম সাহেব রায় ধরে টাস খেলে, জুয়া খেলে, গাঁজা খায়, কথা কি বুঝলেন না? আবার বুঝলে একটু কথা কইতে। আপনারা কি আপনাদের ইমাম সাহেবকে রাখবেন? কারণ কি? কারণ ইমামতির জায়গায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। এই জায়গাটুকু এত মূল্যবান, এত দামি জায়গা, এই জায়গা দাঁড়াতে হলে সাহস লাগে, যোগ্যতা লাগে, ঠিক কি না? যে কেউ দাঁড়াতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথাটা বলেছেন কে? আল্লাহ বললেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলিল আমরি মিনকুমদেরকে তোমরা মানো। তাইলে ইমাম হুসাইন জীবিত থাকাকালীন একজন যোগ্য খলিফা ছাড়া আর কাউকে তিনি মেনে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন ছোট্ট থাকতে একটা হাদিস বর্ণনা করেছেন। একটু কথা শুনতে হবে। আপনাদের কাছে খারাপ লাগে? উম্মে সালমার হুসনাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। রাত নামক ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জরুরি কথা আছে। দরজা জানালা সব বন্ধ থাকবে, নিরালায় নিস্তব্ধ জায়গায় আপনার সাথে কথা বলতে হবে, কেউ যেন না আসে। রাসূল উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী উম্মে সালমা, দরজা বন্ধ করে রাখো, জানালা বন্ধ করে রাখো। এত জরুরি গুরুত্বপূর্ণ কথা, এই কথা যেন ডিস্টার্ব যেন না হয়। কিছুক্ষণের মধ্যেই নাতি হুসাইন দৌড়ে আসলো। নানা 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 বলে ডাক দিল। উম্মে সালমা বলল, হুসাইন রে, তোমার নানায় নিষেধ করেছেন, এখন ঘরের মধ্যে উজরার মধ্যে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে যখন নাতি হুসাইনের কণ্ঠের আওয়াজ শুনলেন, উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা রে, আমার নাতি হুসাইন আমার ঘরে আসবে, নানার ঘরে আসবে, আর নানার ঘরের দরজা বন্ধ থাকবে তা হতে পারে না। দরজা খুলে দেন। দরজা খুলে দেয়া হলো। ইমাম হুসাইনকে নাতিটাকে কোলে নিলেন, মুখের সাথে মুখ লাগায় দিলেন, চুমু খাইলেন, আদর করলেন, যত্ন করলেন। রাত ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাতিটাকে এত আদর করলেন, এত যত্ন করলেন, ভালোবাসেন, আপনি কি জানেননি আপনার এই নাতি হুসাইনকে আপনার উম্মতের এক নিষ্ঠুর দলের লোকেরা কারবালার ময়দানে জবাই করে নিষ্ঠুর আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন কারবালার মাটি নিয়ে এসেছি। এই কারবালার মাটিটুকু আপনি ঘ্রাণ নিয়ে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিটুকু নিয়ে যখন ঘ্রাণ নিলেন, আল্লাহ নবী বললেন, আমি এই মাটি থেকে মাটির কোনো ঘ্রাণ পাই না। আমার নাতি হুসাইনের গায়ের যে ঘ্রাণ, গায়ের যে গন্ধ, এই ঘ্রাণটুকু আমি এই মাটির মধ্যে পাইতেছি। উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা রে, আমি এই মাটিটুকু তোমার কাছে দিলাম, যত্ন করে রাখো, যত্ন করে রাখো। যেদিন দেখবা এই মাটি থেকে তাজা রক্ত বের হয়ে গিয়েছে, মাটি থেকে রক্ত বের হয় না, পানি বের হয় না,
তবে যেই দিন দেখবা এই মাটি থেকে তাজা রক্ত বের হয়ে গিয়েছে, তবে তুমি জানবা, নিশ্চিত হইবা, ওই দিন আমার নাতি হুসাইন খেলাফতকে প্রতিষ্ঠা করবার জন্য আমার উম্মতের একদলের লোকের ধারা আক্রান্ত হয়ে, আক্রমণের শিকার হয়ে যুদ্ধ করে তার জীবনটাকে শাহাদাত বরণ করে দিবে। আর তুমি যেখানে থাকো না কেন, তুমি নিশ্চিত হয়ে যাইবা যে আমার নাতি হুসাইন দুনিয়াতে আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, উম্মে সালমা জীবিত আছেন। বারবার মাসের পর মাস, বছরের পর বছর এই মাটিটুকুন রেখে দিলেন। উম্মে সালমা বলে, আমি বারবার এই মাটির দিকে গোপনে গোপনে তাকায়া থাকতাম, কারণ রাসূলুল্লাহ কোনো কথা মিথ্যা কথা বলে না, ধোঁকার কথা বলে যায় নাই। নিশ্চয়ই রাসূলুল্লাহ যা বলেছেন তা সত্যিই বলেছেন। উম্মে সালমা বলে, 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ জুমাবার আমি দুপুর বেলায় ঘুমায়া গেলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলেন। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইনি। আমি এত চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, আমার স্বামীকে আমি তো কোনোদিন এরকম এলোমেলো দেখি নাই, রসুলের গায়ে কোনোদিন কোনো ধুলোকণা দেখি নাই, রসুলের চুলগুলো কোনোদিন আমি এলোমেলো দেখি নাই। কারণ আমার স্বামীর মতো এত সুন্দর চাঁদের মতো হয় না, চাঁদও এত সুন্দর হয় না, তার মতো এত সুন্দর পরিপাটি মানুষ জীবনে আর কোনোদিন হয় না, হবেও না। কিন্তু আজ আমি স্বপ্নের মধ্যে আমি কি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনোদিন আপনাকে আপনার গায়ে মাটির আঁচড় দেখি নাই, আপনার চুলগুলো কোনোদিন আমি এলোমেলো দেখি নাই, আমি কোনোদিন আপনার দাড়ি মোবারক এলোমেলো দেখি নাই, আমি কোনোদিন আপনাকে পেরেশান অবস্থায়, চিন্তিত অবস্থায় দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি একটু আমাকে খুলে বলেন। রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে উম্মে সালমাকে বললেন, ও আমার স্ত্রী উম্মে সালমা রে, আজ 10ই মুহররম, আজ জুমাবার, ইরাকের কুফার সে কারবালার ময়দানে আমার নাতি হুসাইনকে আটক করে ফেলেছে। আমার উম্মতের এক নিষ্ঠুর দলের লোকেরা বন্দী করে রেখেছে। হাজার 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 সৈন্যবাহিনী আটক করে ফেলেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আমার হুসাইনকে আজ জবাই করে দেবে। আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে দৌড়ে একটা শিশি নিয়ে আমি দৌড়ে গেলাম কারবালার ময়দানে। যখন আমার নাতি হুসাইনকে জবাই করে ফেলবে, ঠিকই আগ মুহূর্তে হুসাইনের গলার সাথে আমার গলা লাগায় কারবালার ময়দানের মাটির সাথে কতক্ষণ গড়াগড়ি আমি করলাম। গড়াগড়ি করার পরে যখন সীমার পাষণ্ড সীমার যখন আমার নাতি হুসাইনের গলায় সুরে সালায়া দিল, আমি এই রক্ত জমিনে পড়ার আগে শিশির মধ্যে আমি ঢোকায়া ফেলেছি। উম্মে সালমা রে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে যখন আমার উম্মতি মুহাম্মাদি পেরেশানে থাকবে, গুনাহগার বান্দারা, গুনাহগার উম্মতেরা যখন পেরেশানি অবস্থায় থাকবে, মিজানের কাছে ওজন দিলে ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ফালসেরাত পার হইতে পারবে না, জাহান্নামের দরজা গিয়ে ঠুকানো হচ্ছে। ঠিক আমি ওই মুহূর্তে
এই রক্তের শিশু নিয়ে আল্লাহর কাঠ গড়া দাঁড়ায় যাইব। উম্মে সালমারে, আমি আমার হুসাইনের প্রতিশোধ চাওয়ার জন্য দাঁড়াইব না, আমি সেখানে দাঁড়ায় আল্লাহকে বলবো, আল্লাহ, আমার নাতি হুসাইন কারবালার ময়দানে তার জীবনের রক্তটা জমিনে বিলিয়ে দিয়েছেন, হুসাইনের বিচার চাই না, আমি চাই এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে পাঠাইয়া দে। নারে তাকবীর। উম্মে সালমা ঘুম থেকে উঠে গেলেন, ছুটে গেল, দৌড়ায় গেলেন মাটির কাছে, আর গিয়ে দেখলেন মাটি আর মাটি নাই, মাটি গলে রক্ত, তাজা রক্ত বের হয়ে গেছে। আর উম্মে সালমা বলল, আহারে, মাত্র কয়েকটা মাস আগেই তো ইমাম হুসাইন পরিবার মদিনায় ছিল, কেনই বা এখান থেকে গেল? আর এই জন্যই গিয়েছি, মৃত্যু যেখানে হবার সেখানে আমাদেরকে যেতেই হবে। নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, তাইলে কারবালার পিছনে, ঘটনার পিছনে অনেকগুলি কারণ, অনেকগুলি কারণ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন, ইমাম হাসান হুসাইন তারা দৌড়ে আসলেন, মদিনায় মুনাফফারা চলে আসলেন। মুসলমানদের সরকার গঠন করেছিল কুফা, কোথায়? সিরিয়া, এসব জায়গায়। কেন? একটা জবাব দিতে হবে যে কেন মানে এসব সরকার এদিকে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেন কুফায় চলে গেল? আপনাকে এর জবাব জানেন? মানে মদিনায় মুনাফফারা রাষ্ট্র রাইখা, মক্কায় মুআজ্জামায় রাজধানী রাইখা, রাজধানী নিয়ে গেছে ইরাকের কুফায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছে। এটা কেন নিলেন? আজকে মুখস্থ করে রাখবেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গায় কোথায়? ইউরোপের আমেরিকা। ইউরোপ মানুষ যাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে হইলেও যায়, গেলে কি পাওয়া যাবে? অর্থ পাওয়া যাবে। কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতে হবে, তোমাকে হামাগুড়ি দিয়ে যদি যেতে হয় মক্কা মদিনায় যাও, এর চাইতে আর বড় সম্মানিত পবিত্র জায়গায় পৃথিবীর আর কোথাও নাই। ঠিক কিনা বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি খারাপ, যদি রাজধানী আমার মক্কা মদিনায় থাকে তাহলে মদিনার পবিত্রতাকে মানুষ রক্ষা করতে পারবে না, অপবিত্র করে ফেলবে। এর জন্য যত খুন খারাপি যাই হোক, বাড়ি বাইরে হোক, পিটাপিটি যাই হবে, সব কোথায় হবে? কিন্তু মক্কা মদিনায় যেন পবিত্র থাকে, এর জন্য রাজধানীটাকে কুফায় নিয়ে গেল। কারণ তখন থেকে শুরু হলো মারামারি, কাটাকাটি, মুসলমানে। কারবালা আমাদেরকে একটা শিক্ষা দেয়, যখন দেখবা কোনো বিষয়ে তোমাদের মাঝে ঝগড়া পাচাত হবে, ওই বিষয়টাকে এড়িয়ে চলো। মুসলমান, তোমাদের মাঝে যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, যখন বুঝবে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওই কাজটা থেকে বিরত থাকো। আর না হয় মুসলিমে সংঘর্ষ হয়ে তোমরা রক্তপাত হয়ে যাবে, যেটা কারবালার ময়দানে ঘটেছে। এখানে কোনো হিন্দু ছিল, কোনো বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল? যখন দেখবা দুনিয়ার কোনো লোভে তোমাকে পেয়েছে, লোভটাকে ছেড়ে দাও, লোভটাকে আগে ছাড়ো, তোমার ঈমানকে আগে ধরো। আমরা কি তা ধরতে রাজি আছি? সবাই বলেন ঈমান বড় কিনা? আমার পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কোনটা? আরো জোরে বলেন কোনটা? ঈমান ও আমল। জোরে বলেন ঈমান ও। এটাকে আপনি মজবুত করেন, ঈমান ও আমলকে আপনি শক্তিশালী করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে,
মানুষ ভালোবাসবে, পশু পাখি ভালোবাসবে, সারা পৃথিবীর মাখলুকাত আপনার তাবেদারি হয়ে যাবে ইনশাআল্লাহ। চোখ বুঝে শুধু ঈমান আমলের প্রতি আপনি তাগিদ দেন। দেখবেন আগের সপ্তাহে আপনি একরকম ছিলেন, পরের সপ্তাহে দেখবেন আপনি আরেক রকম, পরের মাসে দেখবেন আপনি আরেক রকম, পরের মাসে দেখবেন যে আপনি অনেক উপরে উঠে গেছেন। এগুলো সিঁড়ি, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠা যায়। যাই হোক ভাইয়েরা আমার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ মদিনায় চলে আসলেন, ইবাদত বন্দি করতে লাগলেন। কিছু বাটপাট থাকে, কিছু মুনাফিক থাকে সর্বযুগে। এর মধ্যে একটা বাটপারের নাম হলো মারওয়ান। জোরে কোন, কি নাম? জোরে কোন, ভয় লাগে না আপনাদের? ভয় লাগে? জোরে কোন, মারওয়ান, জোরে কোন। এই মারওয়ান নিজের সুবিধার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছেন, হুজুর আপনি হইলেন মুসলিম রাষ্ট্রের বাদশা, আপনার ইজ্জত সম্মান থাকবো ব্যাকের উপরে। আপনি মদিনায় গিয়ে স্যার ইমাম হাসানরে যেরকম ভালোবাসে আপনার কোনো নাম গন্ধই নেই। এজিদ রে বুঝা, এজিদ বাপ থাকতে বুঝা নাও, ক্ষমতা বুঝা নাও, আর না হয় কিন্তু, আর না হয় দেখবা ওই হাসান আর হুসাইন এরাই কি হইব, এরাই বাদশাহ। একটু খেয়াল করুন, আমি সংক্ষেপে আমি শেষ করব, কারবালা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। হুজুরে আছেন, হুজুরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক করে আমিন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু সপরিবার সহ মদিনায়, কিন্তু এদিকে মারওয়ান, ইয়াজিদ এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে, বিশেষ করে ইয়াজিদকে বুঝায়া নিজের স্বার্থ হাসিলের জন্য, 2 নম্বর লোকের যদি ক্ষমতায় রাখা যায় তাহলে 2 নম্বরই করা যায়, বুঝেন না? ভালো মানুষ যদি জায়গা মতো যায় তাহলে 2 নম্বর কি চলবো? 2 নম্বর বাদ, এগুলো ডেটও বাদ। এই জন্য ইয়াজিদকে বুঝাইলেন, ইয়াজিদ বুঝা না। ইয়াজিদ বললে বুঝা নিতে হলে তো ইমাম হাসান এবং হুসাইন এই 2 জন যদি পৃথিবী থাকে তাহলে আমি বুঝা নিয়েও তো লাভ নাই, করার কি করা যায়? বলল যে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। ইয়াজিদ বলল যা লাগে, যা কিছু লাগে আমি দেব, তুমি এর ব্যবস্থা করো। মারওয়ান মদিনায় মুনাওয়ারায় এসে এক কুটনি মহিলা মাইমুনাকে টাকা পয়সা ইত্যাদি দিয়ে লোভ দেখে ইমাম হাসানের ঘরে ঢুকে পড়লেন। ইমাম হাসানের ঘরে ঢুকে, মহিলা মানুষ তো, এদেরকে বিভিন্ন ধরনের কথা 1 দিন 2 দিন 3 দিন এভাবে বুঝাইতে বলে যে একদিন কয় যে জায়দা, ইমাম হাসানের 2 স্ত্রী ছিল, একজনের নাম হাসনে বানু আর একজনের নাম হচ্ছে জায়েদ। জায়েদা একটু ছোট্ট সুন্দরী মহিলা ছিল। এই জায়েদাকে ইয়াজিদও বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল এবং ইমাম হাসানও দিয়েছিল। শেষ পর্যন্ত উনি ইমাম হাসানকে গ্রহণ করে নিল। এই সুযোগ নিয়ে জায়েদার কাছে মাইমুনা এসে বলল, জায়েদা রে, তোমাকে কিন্তু ইয়াজিদ প্রচন্ড ভালোবাসে, তোমাকে এই দেখো যে তোমার জন্য এই যে হার দিয়েছে, স্বর্ণ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের লোভ দেখায়া তাকে অর্থগুলো পাচার করে দিল। জায়েদা একদিন বলল, তাইলে কি করতাম মানে তাইলে তুমি এক কাজ করো, ইমাম হাসানের যদি কিছু খাওয়ায়া টাওয়া যদি অসুস্থ করিয়া তাহলে মারতে পারো, কারণ স্বামী থাকা অবস্থায় আরেক স্বামী গ্রহণ করা যায়? মাথা নাড়েন কা, কথা কন, যায় নাউজুবিল্লাহ। শেষে মাইমুনার মাধ্যমে বিষ প্রয়োগ করে একটা মানুষের মেন্টালি জিনিসটাকে কতটুকু পরিবর্তন করলে কাজটা করে, একজন স্ত্রী স্বামীকে মারার জন্য তাও কোথায় বিষ প্রয়োগ করলেন। প্রথমবারে তাকে
মধুর সাথে মিশ্রিত করে অসুস্থ করে ফেলে। পেটের পীড়া যখন বাড়তে লাগলো, ইমাম হাসান দৌড়ায়া নানাজির রওজা মুবারকে দৌড়ায় গেলেন। সুবহানাল্লাহ। ওটা এমন এক জায়গা যেখানে গেলে সমস্যা সমাধান হয়ে যায়। দৌড়ায় গেলেন, দুরূদ শরীফ পড়লেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ না পড়লে আপনার নামাজ হইব না। কথা কি বুঝেন না? আপনার আমলও হইব না, আপনার দোয়াও কবুল হইতো না। দুরূদ শরীফ লাগবে, এটা এত পাওয়া। রাসূলের কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা বড় আশা জায়গা, নানার রওজা শরীফ। এখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক হাসানের বিষ ক্রিয়াটাকে দূর সরাইয়া তাকে সুস্থ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার খেজুরের সাথে মিশ্রিত করে তাকে খাওয়ায়া আবার অসুস্থ করলেন। আবারও আল্লাহ তাআলা নবীজির উছিলায় তাকে সুস্থ করলেন। তৃতীয়বারের মতো নিষ্ঠুর জায়গা, এজিদের প্রলোভনে প্ররোচনায় পড়ে গিয়ে তার স্বামী ইমাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় দেবার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। এত বিষাক্ত বিষ মিশায়া দিলেন, পানির মধ্যে কলসের ভিতরে ঢোকায়া দিলেন। ইমাম হুসাইনের অভ্যাস ছিল রাতে ঘুম থেকে উঠে পানি পান করেন। সেই পানির মধ্যে যখন বিষ মিশায়া দিলেন, যখন এই পানি পান করলেন, গভীর রাতে তার চিৎকার শুনে তার ছেলে কাসিম দৌড়ে আসলো, তার স্ত্রী দৌড়ে আসলো। কাসিম বলল, বাবা এত চিৎকার দিচ্ছেন কেন? ইমাম হাসান ছেলেকে বললেন, কাসিমেরই দৌড়ায়া তোমার চাচা হুসাইনের কাছে যাও। আমার মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না। তোমার চাচা হুসাইনকে দৌড়ায়া নিয়ে আসো। হুসাইন দৌড়ায়া আসলেন, ভাইকে বললেন, ভাই হাসান আপনাকে কে রকম করেছে আপনি বলেন, আমি প্রতিশোধ দেব। ইমাম হাসান ভাই হুসাইনকে বললেন, ভাই হুসাইন আমার নানার এই আদর্শ না। আমার নানা আমাদেরকে শিখায়া দিয়েছেন, আমাদেরকে কেউ যদি ক্ষতি করে, ক্ষতির বদলা ক্ষতি নয়, ক্ষতির বদলা ক্ষমা করে দেওয়া। ভাই হুসাইন আমি তার ক্ষমা করে দিলাম, তবে আমি আজ রাতে স্বপ্নে আমার নানাজিকে দেখেছি। আমার নানাজি জান্নাত থেকে আমাকে ডাকতেছে, হাসান রে দেখো তোমার মা ফাতেমা জান্নাতের ঘেটে বিভিন্ন বেহেশতি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো ওই দরওয়াজায় তোমার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। এরপরে আমার ঘুম ছুটে গেল। ভাই হুসাইন রে, তার মানে হলো এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই পৃথিবী ছেড়ে আমাকে আজকেই চলে যেতে হবে। আমি আজ চলে যাব। আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি যে আমাকে বিষ খাওয়াছে, তুমিও তাকে ক্ষমা করে দিও। তোমার কাছে আমার একটা ওসিয়ত হলো, এই যে আমার ছেলে কাসিম, এই কাসিমকে তোমার মেয়ে সকিনার সাথে বিয়ে দিয়ে দিও। কিছুক্ষণের মধ্যেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার শেষ নিঃশ্বাস নিয়ে সবুজ বর্ণ দেহ বর্ণ করে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে গিয়ে চলে গেছে। দ্বিতীয় কাটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন তো মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না।
কয়েকটা প্রদেশের গভর্নরদেরকে সিদ্ধান্ত নিয়ে খেলাফতের আসনে জিতকে বসায়া দিল। কিন্তু মক্কা মদিনার লোকদের কাছেও আসে নাই, আগে পরে এসেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। খলিফা হবার পরে ইয়াজিদ মারওয়ানকে চিঠি পাঠায়া দিলেন, যাও মদিনার যে গভর্নর ওলীদ রয়েছেন তার মাধ্যমে জানায়া দাও যে আমিরে মুআবিয়া উনি ইন্তেকাল করেছেন, আর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন ইয়াজিদ হয়ে গিয়েছে। এসে চিঠিটা যখন পাঠ করে শোনালেন, ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর এরা সেখানে ছিলেন। ওনারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল শুনে অনেক শোকাহত হলেন, অনেক কথা বলেছেন, তার জন্য ক্ষমা চাইলেন। কিন্তু পরবর্তী যে কথা, খলিফার কথা যখন বললেন, ইমাম হুসাইন বললেন যে না, এখানে আমার আপত্তি রয়েছে। ইসলামের খলিফা হতে হলে তার যোগ্যতা লাগবে, সেই যোগ্যতাটুকু ইয়াজিদের মধ্যে না। যাই হোক, এরপরে তিনি মদিনায় তিনি রাসূলুল্লাহ সাল্লামকে একটা স্বপ্ন দেখলেন। ইমাম হুসাইন বললেন যে আমি যে স্বপ্নটা দেখেছি আমি কারোর কাছে বলবো না, বলেও জানি। শুধু সে স্বপ্নের কথা শুনে তিনি মক্কায় চলে আসলেন। এসে দেখলেন কুফা থেকে প্রায় 150 সিরি, 150টার মতো সিটি পাঠালেন যে আপনি আমাদের দেশে আসেন। তিনি সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন। কিন্তু অন্যান্য সাহাবী যারা ছিলেন বললেন যে যায়েন না, আপনার বাবার সাথে তারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, আপনি যায়েন না। কিন্তু পরীক্ষা করবার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। সেখানে তিনি গিয়ে দেখলেন যে পরিস্থিতি অনেক ভালো। 40,000 মুসলমান ইমাম হুসাইনের উপরে বায়াত গ্রহণ করলেন। এরপরে চিঠি পাঠালেন যে ইমাম হুসাইন আপনি চলে আসেন। তখন ইমাম হুসাইন কারোর কথা না মেনে, ওই যে স্বপ্ন, রাসূল আমাকে যা বলেছেন আমি তাই মানব, এই জন্য তিনি কুফার দিকে চলে আসলেন। বিভিন্ন জায়গায় মানুষের সাথে দেখা করলেন। পরিস্থিতি কি? বলল পরিস্থিতি ভালো। কিন্তু একেবারে কাছাকাছি যখন গেলেন তখন শুনলেন যে না, পরিস্থিতি ভালো না। মুসলিম বিন আকিলকে এমনকি ওখানে অনেক ঘটনা, তাদেরকে শাহাদাত বরণ করে দিয়েছেন। সেখানে গভর্নর আগে ছিল নোমান বিন বাশি, তাকে সরাইয়া দিয়ে উমাইয়া বংশের লোকেরা সরাইয়া দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ এক নর পশুকে পাঠাইয়া দিলেন ইয়াজিদ যে তোমার দ্বারা হবে, ওর দ্বারা হবে না, যাও। একে পাঠাইয়া দিলেন, অত্যাচারের শিকার হল। ইমাম হুসাইন বলেছে যে চলো আমরা চলে যাই। পরিবার মাত্র 82 জন ছিল, এদেরকে বললেন চলে যাই। মুসলিম বিন আকিলের সন্তানরা বলল যে না, আমরা আমাদের বাবার প্রতিশোধ নিয়ে যাব, যদি আমাদেরকে মরে যেতে হয় মরে যাব, তারপর আমরা ফেরত যাব। শেষে সামনে গেলেন হোর আসলেন, বাহিনী নিয়ে আসলেন। উনি নবী প্রেমিক ছিলেন, আহলে বাইতদেরকে ভালোবাসতেন। ওনাকে সুযোগ দিয়েছেন, বলছেন যে আপনি চলে যায়। তখন রাতের বেলায় ইমাম হুসাইন সপরিবার সহ যখন ফিরত আসছিলেন, কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস, ভাগ্যের লিখন না হয় খণ্ডন, কখনোই খণ্ডন হয় না। আপনার মৃত্যু যেখানে সেখানে যেতেই হবে, আপনাকে মরতেই হবে। মরতে হবে কিনা ভাই? আমগো চলাফেরা বোঝা যায় একজন মরমু, যখন বিড়িটা টান দেয়, টানের লগে মনে হয় যেন মানে এই পৃথিবী তার, যে সুখ টান যেন টান মারে। বিড়ি খায় না? কথা বিড়ি খাননিও, খায়, অনেকে খায়, বিড়ি খায় না। মদ খায়, গাঁজা খায়, যুবকরা গিয়ে দেখেন জুয়ার আড্ডা দেয়, এই যে মোবাইল ছাড়া খেলা, বাবারে বাবা, রাত 1টা 2টা 3টা সারা রাত শুধু খেলার জন্য জাগনা রইল। হ্যাঁ, মনে হয় যেন আমরা মরবো না, মনে হয় যেন কি আমরা না, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত সত্য আসবে। আমি আমার বক্তব্য একেবারে শেষের দিকে চলে আসছি, আপনারা একটু ধৈর্য ধরতে হবে। ইমাম হুসাইন যখন চলে আসবেন, কিন্তু পথ ভুলে গিয়ে কারবালার ময়দানে চলে গেলেন। এক মুরব্বীকে জিজ্ঞেস করলেন, মুরব্বী এটা কোন জায়গা? মুরব্বী বললেন আপনারা কারা? আমি জানি না, তবে এই
পথ দিয়ে কোনো মানুষ যায় না, এটা ভয়ঙ্কর জায়গা। কেউ বলে এই জায়গাটার নাম মারিয়া, কেউ বলে দস্তে কারবালা। আপনারা এখানে এসেছেন, তখন ইমাম হুসাইনের তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো স্মৃতি তার ব্রেনের উপরে চলে আসবে। হ্যাঁ, আমার নানা তো এই ভবিষ্যৎবাণী করে দিয়েছে। তিনি তার সপরিবারকে বলেছেন, তারা বলেছেন যে ইমাম হুসাইন, আপনার সাথে আমরা মুনাফিকি করব না, আপনি যাবেন জান্নাতে আর আপনার নিকৃষ্ট দুনিয়ার মধ্যে থাকবো, এটা হইতে পারে না। আপনি যে পথে যাবেন আমরাও সেই পথেই আপনাকে ছেড়ে আমরা যাব। কারবালার ময়দানে তাবু গাড়লেন, তাবু গাড়তে গিয়ে দেখে রক্ত বের হচ্ছে। কারবালার ময়দানে পানির, সূর্যের আলোর কারণে পানির পিপাসায় শিশুরা কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখলেন আমর বিন আস সৈন্যবাহিনী এসে ফোরাত নদী সব কি করলেন, ঘেরাও করে পড়লেন। ইমাম হুসাইন গিয়েছেন পানি আনার জন্য, কিন্তু তারা জবাব দেয়, পানি খাবে পশু, পানি খাবে হাইওয়ান, পানি খাবে জানোয়াররা, পানি খাবে কুকুররা, তবুও তোমাদের জন্য এক ফোঁটা পানি বরাদ্দ। ইমাম হুসাইন বললেন, তোমরা কি ভুলে গিয়েছো কিয়ামতের ময়দানের সেই হাউজে কাউসারের পানির কথা, যেই পানি যখন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়াবেন। তোমরা কি সেই পানির আশা করো না নাকি? এই পানি দুনিয়ার পানি সবাই খেতে পারে, অথচ আমি আমার নানার নাতি হওয়ার পরে পানি ছোটে না। তোমাদের ভয়ঙ্কর অবস্থা সামনে রয়েছে, কারোর মন কোনো গলে নাই। মুহররমের 9 তারিখ হয়ে গেল, হাজার হাজার মানুষ চলে আসলো। এর মধ্যে আসলো সীমা, বড় ভয়ঙ্কর, যার যার এই সিনার মধ্যে কোনো পশম নাই, কি নাই পশম। রাসূল তার অবয়ব, তার শরীর গঠনটা বলে গিয়েছেন কেমন হচ্ছে। সে এসে কতক্ষণ পর পর হুঙ্কার দিচ্ছে, আপনাকে এখান থেকে আর ছাড়বো না। আপনি বলেন যে আপনি বাড়িতে যাবেন, যাইতে পারবেন না। আপনি বলেন এজিদের কাছে যাওয়ার জন্য, এজিদের কাছে যাওয়া যাবে না। আপনাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছেই যেতে হবে। এরকম গাদ্দারি এইসব মুসলমানরা যখন শুরু করে দিল, ইমাম হুসাইন আল্লাহর আসমানের দিকে তাকায়া রইলেন, সুবহানাল্লাহ। এর ছাড়া আর কোনো উপায় আছে বলেন? এর ছাড়া আর কোনো উপায় আছে? তাদের কাছে বললেন, একটা রাত চাই। আজ 9 মুহররম, আগামীকাল 10ই মুহররম, শুক্রবার জুমাবার। এই রাতটা একটু সময় দিয়ে দাও, আগামীকাল তোমাদের সাথে যুদ্ধ হয়ে যাবে। আর যুদ্ধের মধ্যে যে আমাদের শাহাদাত বরণ, এটাও নিশ্চিত আমরা জানি। আমরা আল্লাহর কাছে এই রাত ভরে জাগনা থেকে সিজদায় গিয়ে সুখের অশ্রু ছেড়ে দিয়া সারা রাত কেটে দিব। আগামীকালকে যুদ্ধ করে আল্লাহর কাছে চলে যাব। নারে তাকবীর। রাতে তাঁবুর মধ্যে আসলেন, আহারে কান্নারে হাউমাউ করে কান্না শুরু করলেন। বোন জয়নব কাঁদছেন, ছোট্ট ছেলে আলী আসগর, আলী আকবর, তার হাসানের ছেলে আবুল কাসেম, মেয়ে সখিনা, এইভাবে মুসলিম বিন আকিলের সন্তানরা, রাসূল ইমাম হুসাইনের ভাগিনারা সবাই আহারে সিজদা গিয়ে জনমের মতো কাঁদলেন, মুনাজাতের মধ্যে কাঁদলেন। একটি সময়ও আর ঘুমান নাই, সারা রাত জাগনা অবস্থায় থেকে একটু তন্দ্রা যখন এসেছে, ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলল, আল্লাহু আকবার। বোন জয়নব এসে বলল, ভাই কি হয়েছে? ভাই, ইমাম হুসাইন বলছে, বোন রে, আমি এইমাত্র দেখলাম আমার নানাজি আমার সাথে সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার। বলছে, নাতি একটু ধৈর্য ধরো, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। সকাল বেলা
যুদ্ধের দামামা যখন শুরু হয়ে গেল, প্রিয় ভাইয়ারা, আমি আর কষ্ট দিব না, সবাই চলে এসেছে। আমি সর্বশেষ যুদ্ধের এই একটু চিত্রটা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমার দিকে আপনারা একটু খেয়াল করতে হবে, একটু জিকির করে লা ইলাহা, শেষ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লেও আহলে বাইতদেরকে সালাম দিত। প্রিয় ভাইরা, আমি 5-10 মিনিটের মধ্যে আপনাদের অসুবিধা হবে? একটু খেয়াল করুন। সর্বশেষ আমরা দোয়া করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। 10ই মুহররম সকালবেলা যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠা শুরু হল, আর যুদ্ধে ধামামা বাধা শুরু হয়ে গেল, অস্ত্রের ঝলঝলানি শুরু হয়ে গেল, ওদিক থেকে হুঙ্কার শুরু হলো, এদিক থেকে 82 জন মাত্র তারা সেজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। কিন্তু ইমাম হুসাইনের এক বক্তব্যে হাজার হাজার মুসলমান আবার এই দলে চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। সে বক্তব্যটা কি? সে বক্তব্যটার একটাই কথা, তোমরা কি দুনিয়া চাও নাকি আখেরাত চাও? মরতে তো হবে, কিন্তু দুনিয়া নাকি আখেরাত নিয়ে মরব? জোরে বলেন, কোনটা নিয়ে মরতে চাই? আখেরাত নিয়ে মরতে চাই। ইমাম হুসাইনের বক্তব্য শুনে বেশিরভাগ মুসলমান চলে আসলো। প্রিয় ভাই, একটু খেয়াল করুন। এক এক করে মুসলমান যুদ্ধের ময়দানে নামতে লাগলো। সবাই অনুমতি নিচ্ছেন। আলী আকবর এসে বাবাকে বললেন, বাবা আমাকে অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করে আসি। আলী আকবরকে অনুমতি দেওয়া হলো। তিনি যুদ্ধের ময়দানে গেল। এইভাবে এক এক করে ভাগিনারা সবাই শাহাদাত বরণ করে আসছে। কাসিম ভাতিজা এসে চাচাকে বলল, চাচা যান, আমাকে আপনি অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইব। হুসাইন তার ভাইয়ের ওসিয়ত মনে পড়ে গেল, বলল যে তোমার বাবা হাসান আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিলেন, তোমার সাথে আমার মেয়ে সকিনাকে বিয়ে দেবার জন্য। আমি সে ওসিয়তটা পূরণ করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আর সবাইকে ডাক দিয়ে বলল যে আমার ভাই হাসান যে ওসিয়ত করে গিয়েছেন, এই মৃত্যুর আগে ওসিয়ত আমরা পূরণ করতে চাই। কাশিমের সাথে আমার মেয়ে সকিনাকে বিয়ে দিতে চাই। আরে আল্লাহ, বীর পিড়ি বসানো হলো। কাশিম উজু করবেন, পানি নাই, পানি পাওয়া যায়। বীর পিড়িতে বসবে, উজু করতে হবে। চাচা জানকে বললেন, চাচা জান এখন আমি কি করব? চাচা জান বলল, কাশিমেরে সখিনারে যাও, পানি তো নাই, মরুভূমির মাটিটা দিয়া তায়াম্মুম করে বীর পিড়িতে বসে যাও। বিয়ে পড়া দিলেন। ওই বীর পিড়ির মধ্য থেকে বিয়ে করা শেষ। চাচাকে বললেন, চাচা যান, আপনার কথা আমি মেনেছি, এখন আপনার কাছে অনুরোধ করছি, আমার আবদারটুকুন রাখেন। আমার কত ভাই চলে গিয়েছেন, শাহাদাত বরণ করে গিয়েছেন, আপনি আমাকে অনুমতি দেন, আমিও শাহাদাত বরণ করে আসি। চাচা হুসাইন বললেন, ভাতিজারে, মাত্র আমার মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম, একটু অপেক্ষা করো না। বলল যে চাচা যান, অপেক্ষা
আর করা যাবে না। পরিচয় তো আমাদের হয়ে গিয়েছে, এই পরিচয় কিয়ামতের ময়দানে আমাদের হয়ে যাবে। ইমাম হুসাইন বললেন, যাও তোমার মায়ের কাছে অনুমতি চাও। মার কাছে গেলেন, মা ছেলের হাতে তার মাথায় হাত বুলাইয়া দিলেন, যাও রে যাও, যাও গিয়ে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা গ্রহণ করে আসো। চাচা জানের কাছে কদমবুচি করলেন আর বললেন, চাচা জান আমাকে অনুমতি দেন। সর্বশেষ সদ্য বিবাহিত স্ত্রী সখিনার কাছে গিয়ে বললেন, সখিনারে, তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি আর তুমি স্বামী আর স্ত্রী, তোমার হক আর আদায় করতে পারলাম না। আমি তোমার কাছে আবদার করি, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে তোমার আমার স্বামী স্ত্রীর পরিচয় জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। কিতাবে লেখে, সখিনা দুই চোখের কানা দিয়ে দুই ফোঁটা মুক্তার মতো অশ্রু ঝরাইয়া দিয়া স্বামীকে বললেন, স্বামীরে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, জান্নাতে তোমার সাথে দেখা হয়ে যাবে। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়া পড়লেন। কাসিম কয়েকজনকে হত্যা করে আবার তাঁবুর মধ্যে দৌড়ে আসলেন। এসে বললেন, চাচা যান, একটু পানি দেন না, গলাটা শুকিয়ে যাচ্ছে, হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে। চাচা বলল, ভাতিজারে পানি আর পাবো কোথায়, আসো তোমার জিহ্বাটা বের করো। ইমাম হুসাইন তার জিহ্বাটাও বের করলেন, ভাতিজার জিহ্বাটা বের করে একটু চুষে দিলেন আর বললেন, যাও, তোমাকে আমি তোমার আবদার রাখতে পারলাম না। কাসিম বলে, আমি আমার চাচার এই থুতু মুবারক পাওয়ার পরে আমার শরীরে এত শক্তি বলিয়ান হয়ে গেলাম। আগে যা শক্তি ছিল এখন আমার 1000 গুণ শক্তি বেড়ে গিয়েছে। কিন্তু কতক্ষণ পরে জিহাদ করে শাহাদাত বরণ হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে গেলেন। আর ইমাম হুসাইন দৌড়ে গিয়া লাশটাকে এনে তার মায়ের সামনে আর সখিনার সামনে দিয়ে দিলেন, দেখো তোমাদের কাসিম জান্নাতে চলে গিয়েছে। সর্বশেষ আলী আসগর কোলের শিশু, নিজের শিশু হুসাইনের মা, ওই শিশু আলী আসগরের মা বলছে, হুসাইন স্বামী, দেখো আমার এই কোলের শিশুটা দুধ পান করার দুধ পাইছে না, যদি তুমি পারো এই ফোরাত নদী থেকে একটু পানি যদি আমার এই শিশুর ঠোঁটের মধ্যে দিয়ে দিতে। কোলে করে যখন বের হয়ে গেলেন, আসন্ন সে জিদ বাহিনী দূর থেকে তীরগুলি যখন চতুর্দিক থেকে নিক্ষেপ শুরু করে দিলেন, ইমাম হুসাইনকে লক্ষ্য করে যখন শুরু করলেন তীরগুলো, ইমাম হুসাইন বলে, আমি দেখলাম একটা তীর এসে আলী আসগরের বুকটা ছেদন করে ওই দিক দিয়ে তীরটা বের হয়ে গিয়েছে। আলী আসগরকে নিয়ে আসলাম, তার মায়ের কাছে নিয়ে আসলাম, দেখো তোমার শিশুকে পানি পান করেছি, জান্নাতের কাউসারের হাউজে কাউসারের পানি পান করা নিয়ে এসেছি। সর্বশেষ ইমাম হুসাইন গেলেন, কিন্তু ইমাম হুসাইনের সাথে কেউ পারেন নাই। ফোরাত নদীর ভিতরে গিয়ে পানি উঠালেন, পানি পান করবেন। এই মুহূর্তে মনে পড়ে গেল ছেলে আলী আকবর, ছেলে আলী আসগর, কাসিম, ভাগিনা, ভাতিজা, মুসলিম বিন আকিলের ছেলেরা, আহারে এই সন্তানগুলি আমার সামনে পানি খেতে পারি না, আমি হুসাইনকে নিষ্ঠুর হয়ে গেল, আমি কি পানি পান করব নাকি? না, আমি জান্নাতে গিয়ে পানি পান করবো ইনশাআল্লাহ। দূর থেকে তীর নিক্ষেপ করে 80টার উপর, কোন কোন কিতাবে লেখা আরো বেশি।
ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললেন, পড়ে গেলেন। কারবালার 1 নম্বর